প্রথম দফার ভোট 16 জেলার 152 আসনে হবে ভোট গ্রহণ। শেষ মুহূর্তে ভোট প্রস্তুতি তুঙ্গে। ডিসিআরসি কেন্দ্র থেকে ভোট গ্রহণ কেন্দ্রের পথে ভোট কর্মীরা। আমাদের সহকর্মীরা রয়েছেন আমাদের সঙ্গে, আমরা একবার সরাসরি নজর রাখবো। আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি মুর্শিদাবাদের বহরমপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত, রয়েছেন আমাদের সঙ্গে অধীর, আমার সহকর্মী রয়েছেন অধীর রায়, রয়েছেন মালদা থেকে, তমলুক থেকে রয়েছেন সৌমেন। আমরা প্রথমেই চলে যাবো একবার প্রসেনজিতের কাছে শিলিগুড়িতে। সেখানে রাত পোহালেই ভোট প্রসেনজিৎ, এবং তার আগে সেখানে আমরা হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন, কালকে তাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। তার আগে সেখানকার ভোট চিত্রটা ঠিক কি নজরে আসছে? একদম নিঃসন্দেহে আমি দেখো একবার ছবিটা দেখাবো। 3টে বিধানসভার যে ইভিএম, সেই ইভিএম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ভোটকর্মীরা সেই ইভিএমগুলো দেখে নিচ্ছেন। শেষ মুহূর্তের প্রস্তুতি যাকে বলা চলে, দেখে নিয়ে মিলিয়ে নিয়ে সব ঠিকঠাক থাকলে তারা ইতিমধ্যেই ভোট কেন্দ্রের দিকে যাচ্ছে। আমি একবার দেখাবো আমার পাশ দিয়ে যারা যাচ্ছেন ইভিএম নিয়ে, এরা কিন্তু ভোট কেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছেন। দেখো ইভিএম নিয়ে বেরিয়ে যাচ্ছেন ভোটকর্মীরা, সেই ছবি আমি দেখাচ্ছি। এবং একই সঙ্গে যারা এখানে আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, যারা এখনো মিলিয়ে নিচ্ছেন। দাদা, আপনার নাম কি, কোন কেন্দ্রে যাচ্ছেন আপনি? আমার নাম রথিজিৎ মিত্র, আমি এখানকার প্রিসাইডিং অফিসার। আমাদের পড়েছে কলাবাড়ি এফবিপি প্রাইমারি। এর আগে কখনো ভোটে ডিউটি করেছেন? এটা আমার 7 নম্বর ভোট। এবার তফাৎ কোথায় ভোটকর্মী হিসাবে কি বুঝছেন? কমিশন যা সিদ্ধান্তগুলো নিল বা সব ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এইবার তো কড়াকড়ি ভীষণ রকমই বেশি। মানে আমরা যেগুলো দেখে এসেছি বা শুনে এসেছি তার থেকে অনেকটাই আলাদা। মানে আমি তো আমার যে কটা ভোট করেছি আর কি, যেইটুকু অভিজ্ঞতা, তাতে এতখানি কড়াকড়ি আমরা এর আগে দেখিনি। বাকিটা তো আমরা কেন্দ্রে গিয়ে বাকিটা বুঝতে পারি। কিট সব বুঝে পেয়েছেন? হ্যাঁ, কিট আমরা সব বিশেষ নির্দেশিকা কমিশনের তরফে আছে যে এগুলো স্ট্রিক্টলি হবে না? না, এখন অবধি সেরকম কিছু নেই। যা প্রত্যেকবার থাকে বিধানসভা নির্বাচনে সবই সেম। বাকিটা আমরা গিয়ে বুঝতে পারবো। নিরাপদ তো হতেই হবে, নাহলে আমরা যাবো কি করে? প্রত্যেকবার তো তাই বলেন, কিন্তু অন্যান্যবার নানা রকম অভিজ্ঞতার কথা শোনা যায়। সে তো শোনা যায় কিছু কিছু ক্ষেত্রে। আমার এখন অবধি তো সেরকম কিছু হয়নি। আমরা মানে হোপ ফর দ্য বেস্ট, লেটস হোপ ফর দ্য বেস্ট। একদম। একবার আমি যদি ওই দিকটাতেও দেখাই, প্রচুর ভোটকর্মীরা কিন্তু আছেন। দেখো দলে দলে ভোটকর্মীরা আছেন যারা বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন। তারা বুঝে নিচ্ছেন তাদের যে ইভিএম মেশিন, ভিভিপ্যাট এবং অন্যান্য কাগজপত্রগুলো। মহিলারা আছেন, তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে, ভোট বুথের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এবার শিলিগুড়ি থেকে সরাসরি মালদায় চলে যাব। আর যদি আলাদা করে বলা যায়, নির্বাচন কমিশনের নজর এই মুর্শিদাবাদ মালদায় কিন্তু আলাদা করে রয়েছে। আর সেখানে মালদায় অধীর রায় আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছে। তাই শেষ মুহূর্তের ছবিটা, প্রস্তুতিটা কি দেখা যাচ্ছে অধীর? দেখো, এই মুহূর্তে তোমাকে আমি কৌশিককে, তুষারকে বলবো একটু ছড়ে দেখাতে। র্যাব, সেন্ট্রাল বাহিনী থেকে শুরু করে নিরাপত্তা এক কথা বলা যায় মুড়ে ফেলা হয়েছে। মানে কোনো রকম ঝুঁকি না, যার জন্য আমরা ভোটকর্মীদের সঙ্গে কথা বলছিলাম। তারা যেটা প্রসেনজিৎ বলছিল যে একদম তারা নিশ্চিন্তে নির্ভয়ে এবার ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করতে যাচ্ছেন ভোটকর্মীরা। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে এই মালদা কিন্তু যথেষ্ট নজরে রয়েছে নির্বাচন কমিশনে। কিছুদিন আগে মোথাবাড়িতে ঘটনাটা জানো সবাই। এবং মালদার 3-4টে, বিশেষ করে রতুয়া, মানিকচক, সুজাপুর, ইংলিশ বাজার, এই বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্রতে স্পর্শকাতর, ইতিমধ্যে প্রায় 32% স্পর্শকাতর বুথ আইডেন্টিফাই করা হয়েছে। সুতরাং যেটা বলা কথা, যে ভোট যাতে, যেটা নাকি কমিশন প্রথম থেকে বলছিল, আমরা এসে দেখতে পেলাম যে যেটা কমিশন বলছে সেটা কিন্তু হয়তো 100% ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়, কিন্তু প্রায় 100%-এর কাছাকাছি চলে গেছে, ইমপ্লিমেন্ট হয়েছে। ডিসিপ্লিন, নিরাপত্তা, সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমরা এর আগেও দেখেছি যে ভোটকর্মীরা ইভিএম মেশিন নিয়ে যাওয়ার পর তারা কোন গাড়িতে উঠে কোথায় যাবেন সেটা পর্যন্ত ঠিক থাকতো না, তারা দাঁড়িয়ে থাকতেন। এখানে কিন্তু পুলিশ স্কট করে নিয়ে তাদের তুলে দিচ্ছেন, এবং সঙ্গে সেন্ট্রাল ফোর্স যাচ্ছে, যেটা কিন্তু এর আগে কোনোদিন দেখা যায়নি আমার এখানে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে জ্যামারের প্রচুর প্রবলেম, প্রচণ্ড নেটওয়ার্ক। মালদা থেকে এবার স্ট্রেট আপনাদেরকে বহরমপুরের ছবিটা দেখাই। বহরমপুর, মুর্শিদাবাদের বহরমপুর অন্যতম আলোচ্য যে জায়গা, সেখানেও আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছে। মধুকল্পিতা, ভোটের আগে ভোট কর্মীদের নিরাপত্তা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, কি নজরে আসছে এই মুহূর্তে?
দেখো ভোট কর্মীদের নিরাপত্তার জন্য কমিশন যা যা ব্যবস্থা নিয়েছে তাতে ভোট কর্মীরা কতটা আশ্বস্ত সেটা বোঝা যাবে এখানে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে কথা বলার জন্য। কিন্তু তন্নিষ্ঠা ডিসিআরসি সেন্টার বহরমপুর গার্লস কলেজে সেখানে দেখো এই মুহূর্তে কিন্তু দফায় দফায় একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে। তাদের অভিযোগ যে দীর্ঘক্ষণ তারা লাইনে দাঁড়িয়ে আছেন। আমি দেখাচ্ছি, আমি কথা বলার চেষ্টা করব, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? এই যে 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, আর 1 ঘন্টা হচ্ছে আপনাদের ওই অ্যাটেন্ডেন্স সিটের জন্য দাঁড়িয়েছিলাম। একটা এসিতে, পুরো এসিতে একটা অ্যাটেন্ডেন্সের লাইন। আর আমরা নদিয়া থেকে আসার পোলিং পার্সোনাল, আমাদের কি হয়েছে দাদা? দেখুন কি হাল, বাবার বলছে টাকা দেবো না, বন্ধ করে দিচ্ছে। চূড়ান্ত অবস্থা কোনো মানে করাটাই উচিত হয়নি। 2 ঘন্টা যাবো লাইনে টাকা দিচ্ছে না, 2 ঘন্টা যাবো দাঁড়িয়ে আছে, 2 ঘন্টা যাবো লাইনে দাঁড়িয়ে আছে, কোনো ব্যবস্থা নেই এদের, চরম অবস্থা এখানে যাচ্ছে না। এসিতে একটা অ্যাটেন্ডেন্সের জায়গা কেন হবে? আমি একটু কথা বল, আপনি কোথা থেকে আসছেন? ঢুকতে দেবে না, সামনে দিয়ে একটা ঢুকতে দেবে না, একটা ঢুকতে দেবে না। দাদা কতক্ষণ দাঁড়িয়ে আছেন? কতক্ষণ দাঁড়িয়ে আছেন? প্রায় 3 ঘন্টা, 3 ঘন্টা? প্রায় 3 ঘন্টা। এখনো হয়নি, কাজ হয়নি? 58 বছর বয়স হলে মেরে ফেলবে ওরা, 58 বছর বয়সে দাঁড়িয়ে আছি। আপনারা এতগুলো ভোট কভার করার অভিজ্ঞতা হলো, এবারের মতো কখনো এবারের মতো জঘন্য কোনোদিন হয়নি। দফায় ভোট হয় না। এইভাবে ডবল ডিউটি আমরা করিনি, নদিয়ায় ডিউটি আছে, কেন আমাদের এখানে আনা হলো? আপনি কোন পাড়ায় যাবেন? কোথায় যাবেন? ভোট হরিহর পাড়া। এই কাজ শেষ হতে তো অনেকটা দেরি হয়ে যাবে। হ্যাঁ, এবারে ভোট হবে না। টাকা দিলে যাব, নালে যাব না। টাকা দেয়নি এখন? না, 1 টাকাও দেয়নি? হ্যাঁ, হাফ দিয়েছে, 1370 টাকা দিয়েছে, এখনো 740 টাকা বাকি। আমাদের অন্য ডিস্ট্রিক্ট বলে একদম বহরমপুরের আমাদের ছবিটা আপনারা দেখছেন, সেখানে ডিসিআরসি কেন্দ্র ইতিমধ্যে একটা উত্তেজনা পরিস্থিতি রয়েছে, অবশ্যই আমাদের নজর থাকবে। আর একেবারে আগামীকাল যে সমস্ত সিটগুলোর দিকে নজর থাকছে, আমাদের অন্যতম হটস্পট নন্দীগ্রামে সেখানে শুভেন্দু অধিকারী ভার্সেস পবিত্র কর। আর সেদিকেই আমাদের নজর থাকছে। সৌমেন আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সৌমেন, তমলুকে তুমি রয়েছো, নন্দীগ্রাম অন্যতম হটস্পট, তার আগে ভোট চিত্রটা ঠিক কিরকম? কারণ ইতিমধ্যে নন্দীগ্রাম থেকে বেশ কিছু বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা কিন্তু নজরে এসছে, খবরেও এসছে। জায়গায় উত্তেজনা বলুন জায়গা, এবং সেখানে কালকেই পুলিশ যে পর্যবেক্ষক ছিলেন তাকে বদল করা হয়েছে। এবং আজকে আমরা ডিসিআরসিতে নন্দীগ্রামে গিয়ে দেখেছি প্রত্যেকে কিন্তু চিন্তায় রয়েছে যে কী হবে, আদৌ যেটা কমিশন বলছে সেটা কি আদৌ করতে পারবেন সেই ব্যবস্থাপনা। কিন্তু আমরা এখন রয়েছি তমলুক ডিসিআরসি জেলা 6টি। নজর রাখো সৌমেন। এই মুহূর্তে ডোমকলে নজর রাখতে চাইবো, আমাদের প্রতিনিধি সায়ন্ত সেখান থেকে রয়েছে। সায়ন্ত, বিভিন্ন দিকের ছবি আমরা দেখাচ্ছি, কোথাও কোথাও বিশৃঙ্খল পরিস্থিতিও কিন্তু দেখা যাচ্ছে, তোমার ওখানকার ছবি। দেখো, আমি রয়েছি ডোমকলে ডিসিআরসিতে, এবং সেখানে জলঙ্গি এবং রানীনগরের যারা যারা ভোট কর্মী রয়েছে তারা এখানে ডিসিআরসি থেকে নিয়ে কিট দিতে এসেছেন, এবং তার আগেই টাকা না পাওয়ায়, ভাতা না পাওয়ায় রীতিমতো বিক্ষোভে উত্তাল। যারা নির্বাচন কমিশন আধিকারিক রয়েছেন তারা বেঞ্চ ছেড়ে চলে গিয়েছেন, এবং তুমি দেখতে পাচ্ছ পরিস্থিতি সামাল দিতে খোদ এসডিও নেমেছেন, বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসেছেন, কারণ তুমুল বিক্ষোভ চলছে এই ডিসিআরসি কেন্দ্রতে। কারণ তারা পাচ্ছেন, তারা নিজেদের যে প্রাপ্য ভাতা তার থেকে অনেকটা কম পেয়েছেন। এখানে যারা রয়েছেন একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমরা 1370 টাকা করে পেয়েছি, বাকি টাকা বলছে এখান থেকে দেবে, বলছে হাতে হাতে নিতে হবে। এইভাবে 4000 লোক হাতে হাতে নিতে গেলে কত টাইম লাগবে? কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমরা 2 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি। আমরা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এটা কোনো সিস্টেম? কি বলছেন? আমরা এত বছর করি সার্ভিস, এরকম কোনদিন হয়নি, অথচ টাকা ঢুকে গেলে অ্যাকাউন্টে কম। এভাবে লাইন দিয়ে কখন চেক করব, কখন মাল নিয়ে বুঝতে যাবো, এটা কোনো সিস্টেম হলো? শুনতে পেলে যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন তারা কেউ 2 ঘন্টা, কেউ 2.5 ঘন্টা, তুমি দেখতে পাচ্ছ লাইন। জলঙ্গি একদিকে, রানীনগর অন্যদিকে ডোমকল, প্রত্যেক যা বুথের এখানে কিন্তু প্রায় কয়েকশো বুথ রয়েছে, সেই বুথের সব কর্মীরা এখানে দাঁড়িয়ে আছেন, ভোটার কর্মীরা দাঁড়িয়ে আছেন। তারা টাকা পায়নি, তাদের কারোর যাদের 3,500 টাকা ঢোকার কথা তাদের 2,000 টাকা পেয়েছে, যাদের 2170 টাকা দেওয়ার কথা তাদের 1870 পেয়েছে, অর্থাৎ অনেকটাই কম। আর এই বিক্ষোভে কিন্তু যখন বিক্ষোভ চলছিল তখন এখানে নির্বাচন কমিশন আধিকারিক তারা কাজ বন্ধ করে চলে যান। এখানে যারা আছেন না আরেকবার কথা বলে নেবো। 1 ঘন্টা কি বলছে এখন? হ্যাঁ, এরা বলছে টাকা দেওয়া হবে, তো টাকা কি করে দেবে? কি সিস্টেমে টাকা দেবে আমাদেরকে কিছু বুঝতে পারছি না আমরা। এখানে যে ডিউ রেমুনারেশন, ফার্স্ট পোলিং
সেকেন্ড পোলিং, থার্ড পোলিং যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে এসছে, আমি এসছি নদিয়া থেকে, 1370 টাকা দেওয়া হয়েছে। কত টাকা দেওয়ার কথা বলে, আমাদের একদিন ট্রেনিং হয়েছে, তারপরে এই টাকা ঢোকানো হয়েছে। এটা আমাদের ডিউ রেমুনারেশন নয়, সবাইকে এক দেওয়া হয়েছে, সেকেন্ড, থার্ড, ফার্স্ট। নদিয়া থেকে নিয়ে আসা হয়েছে, নদিয়াতে আমরা অলরেডি পিপিআই হিসেবে আছি, আমাদেরকে এক্সট্রা ডিউটি দেওয়া হয়েছে। এখানে একদিন ট্রেনিং, P-1 ডে, পি ডে, তাহলে হিসাব করলে আমরা কত টাকা পাই? সেখানে কি ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং সবাই কি এক? আমাদের কোর্স নেই একটাই, সবাই 1370। ওয়াই ইট ইজ? ট্রেনিং হয়, ট্রেনিং এর হিসাবে আর ভোটের ডিউটি সব মিলিয়ে একটা 2000 টাকার উপর একটা আছে। এবার খাবারের টাকা, সে তো আমরা চা বিস্কুট পেয়েছি শুধু একটা, সেই খাবারের টাকাটা কেটে নিয়ে, সেটা তো উচিত না। এত রোদের মধ্যে এখন এই যে দাঁড়িয়ে অত দূর থেকে আসছে, আমি সেই ধুবুলিয়া থেকে এসেছি নদিয়া। এত দূর থেকে এসে এত রোদের মধ্যে এখন টাকা কালেক্ট করব নাকি মেটেরিয়াল নিয়ে বুথে যাব? বুথে তো যেতে হবে আমাদের, তাহলে এখন টাকার জন্য আমি সারাদিন চলে গেলে বুথে কখন যাব? আমরা ভোটে যাব, ইনারা টাকা দিতে পারছেন না। কেন টাকা দিতে পারছেন না সেটা ওনাদিকে অফিসারগুলোকে একটু জিজ্ঞেস করুন। কত কোটি টাকা পাচ্ছেন? কোন টাকা ঢুকেছে অ্যাকাউন্টে? কি পাবো কি না কিছুই জানি না। ওনারা আমাদের সবার টাকা কম ঢুকেছে নদিয়া ডিস্ট্রিক্টের। প্রত্যেকটা টাকা আমরা প্রতিদিন এসে আমাদের 1940 টাকা দেওয়ার কথা, 1370 টাকা ঢুকেছে। 570 টাকা করে দেবে, কিন্তু এখন টাকা আসছে না। অনেক কোন ধরে আমার বসে আছি। কখন থেকে দাঁড়িয়ে রয়েছে? আমি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। 2 ঘন্টা। 2 ঘন্টা কোথায়? 3 ঘন্টা। আমার পোলিং পার্টি রেডি হয়ে আছে, টাকা পাচ্ছি না বলে আমি যেতে পারছি না। 3 ঘন্টার উপর দাঁড়িয়ে রয়েছে। আপনার এখন এখনো পর্যন্ত টাকা দেয়নি। কি বলছেন? টাকা ফুরিয়ে গেছে তাই বলছে। পাওয়ার কথা ছিল 3520 টাকা। আপনি কি প্রিসাইডিং? হ্যাঁ, আমি প্রিসাইডিং অফিসার, নদিয়া থেকে এসেছি। কত টাকা পেয়েছেন? 2020 টাকা পেয়েছি। এখনো 1500 টাকা বাকি। হ্যাঁ, এখনো 15। কি বললো? বললো হ্যান্ড ক্যাশ দেবে, কিন্তু 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি লাইনে। আমরা হচ্ছে আমাদের পুরো পার্টিটা নিয়ে আবার যেতে হবে, ভোট করতে হবে, সব কিছু প্রসেস করতে আমাদের একটু টাইম লেগে যাবে।